Assalamu alaikum, dear students. Welcome to Al Halal Academy. I am Muhammad Umar Farooq, Headmaster, Al Halal Academy, Sonagaji, Feni. Today, our class is English Grammar for class 9-10. Okay, here we see some sentence. Going to house, I eat rice. I go to house and eat rice. When I go to house, I eat rice. এখানে আমি বাড়ি গিয়ে খানা খাই, ভাত খাই। আমি বাড়ি যাই এবং ভাত খাই। যখন আমি বাড়ি যাই, আমি ভাত খাই। একই জাতীয় অর্থ, কিন্তু বাক্যের গঠন বিভিন্ন ধরনের। তাহলে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস সেন্টেন্স? ইয়েস, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো গেস what is today's topics? Yes, our today's topics is simple, complex and compound. From this class, our target, we will be able to know, identify simple, complex and complex sentence. So be ready, dear students. At first, we have to know clause. What is clause? Clause হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ এর তিনটা বৈশিষ্ট্য। এটা একটা শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। For example, he goes to school. He goes to school. এটা একটা ক্লজ। এখানে he goes to school চারটা ওয়ার্ড নিয়ে আমরা গঠিত। 2 নম্বর, he এ বাক্যের একটা সাবজেক্ট এবং গো এখানে একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই যে গো, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট, এগুলো নিয়ে যে ক্লজটা গঠিত সেটাই হচ্ছে শব্দগুচ্ছ, সেটাকে আমরা বলবো ক্লজ। ক্লজ সাধারণত 3 প্রকার, কেউ কেউ বলে 2 প্রকার, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইনডিপেন্ডেন্ট ক্লজ। আমরা 3 প্রকারই বলবো। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বা যেটাকে আমরা ইনডিপেন্ডেন্ট ক্লজ বলছি, স্বাধীন বাক্যাংশ, যার অর্থ প্রকাশে, মনের ভাব প্রকাশে অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ, অধীন বা নির্ভরশীল বাক্যাংশ। অর্থাৎ এই ক্লজটা অন্য কারো উপর নির্ভরশীল, অন্য কোনো একটা বাক্যাংশ না হইলে এটা মনের ভাব শেষ করতে পারে না। কোঅর্ডিনেট ক্লজ, যেটা সংযোগকারী বাক্যাংশ, মানে 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যা যুক্ত করে, সংযোগ করে, সেটাকে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা উদাহরণ খেয়াল করি। অ্যাজ হি নোজ ইংলিশ, হি উইল গেট এ গুড জব। অ্যাজ হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানার কারণে, যেহেতু সে ইংরেজি জানে, তো ইংরেজি জানে তো কি হয়েছে, ইংরেজি জানে, এখন আর কথা তো শেষ হয়নি। তাহলে হি উইল গেট আ গুড জব, তো সে একটা ভালো চাকুরি পাবে। এই কথাটা না বললে প্রথম অংশটার বাক্যটা অর্থসম্পূর্ণ হয় না। অর্থাৎ প্রথম অংশটা দ্বিতীয় অংশের উপরে নির্ভরশীল। সো আমরা বলতে পারি অ্যাজ হি নোজ, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা নির্ভরশীল একটা বাক্যাংশ। আর হি উইল গেট আ গুড জব, সে একটা ভালো চাকরি পাবে, এই কথা বললে মনের ভাব প্রকাশ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে প্রিন্সিপাল ক্লজ। এই দুটো মিলেই একটা সেন্টেন্স হয়েছে। এটা একটা বড় বাক্যের একটা ক্ষুদ্র অংশকে আমরা ক্লজ বলতে পারি। তবে সেটা অবশ্যই ওই যে প্রথমে যে সংজ্ঞা, এটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে।
এরপরে হচ্ছে যেমন করিম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস। এখানে করিম আমরা এটা একটা পুরোটা একটা ক্লজ, আবার এই ক্লজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন করিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, এই দুটোকে আমাদের মাঝখানে যুক্ত করেছে একটা অ্যান্ড দিয়ে। তাহলে অ্যান্ডটা আমরা ওই কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তাহলে আমরা ক্লজের সম্পর্কে যে ধারণা পেলাম, ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, এ পেয়ার অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, অথবা আমরা বলতে পারি যে পার্ট অফ এ বিগ সেন্টেন্স হুইচ হ্যাজ এ ভার্ব, এ সাবজেক্ট, এ ফাইনাইট ভার্ব। তাহলে যেটার একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ যেটা একটা অর্থ প্রকাশ করবে, একটা মনোভাব প্রকাশ করবে, সেটাই হচ্ছে একটা ক্লজ। এই ক্লজ তিন ধরনের: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা স্বাধীন বাক্যাংশ, যেটা মনের ভাব প্রকাশ করতে আর কারোর উপর নির্ভর করতে হয় না। যেমন হি উইল গেট আ গুড জব, এটা কারোর উপর নির্ভরশীল করতেছে না। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা অপরের উপর নির্ভরশীল হচ্ছে, অর্থ প্রকাশ করতে হলে আরেকটার উপর নির্ভর করতে হচ্ছে। যেমন অ্যাজ হি নোজ ইংলিশ, এটা বললে অর্থ শেষ হচ্ছে না, সেটা পরের অংশটার উপর নির্ভর করতেছে। আর কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যেটা দুটো প্রিন্সিপাল ক্লজ অথবা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযোগ করে। যেমন আমরা বলছি করিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, দুটোকে যুক্ত করেছে অ্যান্ড দ্বারা, ফলে হয়েছে করিম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস। তাহলে এই ক্লজ দিয়েই আমাদেরকে পরবর্তীতে সেন্টেন্সগুলো নির্ধারণ করতে হবে। এরপর আসো আমাদের স্ট্রাকচারাল সেন্টেন্স। স্ট্রাকচারাল সেন্টেন্স মানে হচ্ছে বাংলা গঠনমূলক বাক্য, মানে গঠন ভেদে বাক্য। এটা হচ্ছে কয় প্রকার? তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, সিম্পল সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা এখন এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কাকে বলে, এটার গঠনটা কীরকম, কী দেখে আমরা বুঝবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স, অথবা কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন, কম্পাউন্ড সেন্টেন্সটা কেমন। প্রথমে আসো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা একটু আগে যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ পড়েছি, সেটার সংখ্যাগুলো মাথায় রেখে তোমরা চিন্তা করো। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কি বললাম? তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ একাধিক থাকতে পারে। তাহলে প্রিন্সিপাল ক্লজ থাকবে, এটার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, দুটো মিলে যেটা হলো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য। ফর এক্সাম্পল, when I closed the door, I went to school. এখানে when I closed the door, যখন আমি দরজা বন্ধ করলাম, এখানে কিন্তু কথা শেষ হয়নি। দরজা বন্ধ করে কি করলাম? তাহলে এই অংশটা আরেকটা অংশের উপর নির্ভরশীল। সো when I closed the door এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। I went to school, আমি স্কুলে গেলাম, তাহলে আমি স্কুলে গেলামটা কি? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে দুটো মিলে কি হলো? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। গুড। এরপরে আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ডের বাংলা কি বললাম? যৌগিক বাক্য। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকবে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমরা একাধিক প্রিন্সিপাল ক্লজ, যেমন ওই যে আমরা বলছিলাম করিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট। করিম এটা একটা প্রিন্সিপাল ক্লজ, রহিম ইজ এ স্টুডেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এভাবে অ্যান্ড, অর, বাট, সো ইত্যাদি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এগুলো তারা যখন যুক্ত হয় তখন পুরো সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে উদাহরণ খেয়াল করো, আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। এখানে বাক্যটাকে আমরা যদি দুটো প্রিন্সিপাল ক্লজে ভাগ করি, আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড না বলি, এখানে আই ওয়েন্ট টু স্কুল, আই ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট টু স্কুল, দুটোকে যুক্ত করা হলো কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তো ফলে দুটো ওই যে আমরা গণিতের কমনের মতো ওয়ানটা আইটা বাদ দিয়ে ফেললাম, তাহলে আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু স্কুল।
তাহলে আমরা কি শিখলাম, যে যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসো সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এখানে কোনো কোঅর্ডিনেট ক্লজ থাকবে না, একাধিক প্রিন্সিপাল ক্লজও থাকবে না, ওখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, শুধু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এখানে একটা উদাহরণটা দিকে দেখো, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু স্কুল। তোমরা বলতে পারো স্যার এখানে তো দুইটা পার্ট আছে, ক্লোজিং দ্য ডোর এটা একটা সেন্টেন্স, আই ওয়েন্ট টু স্কুল এটা একটা সেন্টেন্স। না, ক্লোজিং দ্য ডোরটা সেন্টেন্স না, ক্লজও না। কারণ আমরা ক্লজের সংজ্ঞা কি পড়েছি, ক্লজের সংজ্ঞা পড়েছি যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে তো কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। মানে ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে, কে দরজা বন্ধ করলো, কি হইলো না হইলো, কোনো সাবজেক্ট নাই, কিছু নাই। ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে অসমাপিকা ক্রিয়া হইতে পারবে না, যেটা সমাপ্ত মানে ভাবটা শেষ করে। এখানে ক্লোজিং দরজা বন্ধ করে, করে, করিয়া, করিলে, করিতে, এটা বাক্য শেষ হয় নাই, তাহলে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমাদের হয়তো সমাপিকা লাগবে, ফাইনাইট লাগবে। শুধু ক্লোজ যদি থাকতো তাহলে আমরা সেটাকে কি বলতাম, ফাইনাইট ভার্ব বলতাম। কিন্তু ক্লোজিং দ্য ডোর ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, ফলে এটা কোনো ভার নাই, এটা এবং সাবজেক্টও নাই, ফলে ক্লোজিং দ্য ডোর অংশটা এটা বাক্যের একটা এক্সটেনশন, অতিরিক্ত একটা অংশ, এটাকে আমরা ক্লজ বলবো না। আই ওয়েন্ট টু স্কুল এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে আই ওয়েন্ট টু স্কুল আর এটার সাথে ওই যে একটা এক্সটেনশন যুক্ত আছে, টোটাল বাক্যটা হচ্ছে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাইলে আমরা এই যে উদাহরণগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেই উদাহরণগুলো দিয়ে আবার খেয়াল করি যে হোয়েন আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট টু স্কুল, এখানে একটা অংশ সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, আমি দরজা বন্ধ করলাম, আমি স্কুলে গেলাম, দুইটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে দুইটাই প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটা কোঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু স্কুল, এখানে ক্লোজিং দ্য ডোরটা ক্লজ না, তাহলে শুধু একটাই ক্লজ আছে আই ওয়েন্ট টু স্কুল, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে পুরো বাক্যটা এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে সেন্টেন্স পড়লাম, এই সেন্টেন্সগুলোকে কি বলে, স্ট্রাকচারাল সেন্টেন্স। এই স্ট্রাকচারাল সেন্টেন্স কত প্রকার, 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ক্লজ মানে বাক্যাংশ অথবা বড় বাক্যের একটা অংশ, খণ্ডবাক্য। এই ক্লজ হচ্ছে 3 ধরনের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেটা স্বয়ং সম্পূর্ণ, যেটা কারো উপর নির্ভর করে না। আর সাবঅর্ডিনেট মানে যেটা আরেকটার উপর নির্ভর করে। কোঅর্ডিনেট মানে হচ্ছে যেটা দুটো প্রিন্সিপাল ক্লজকে সংযোগ করে। এই ক্লজগুলো জানার পরে আমাদেরকে পড়তে হবে স্ট্রাকচারাল সেন্টেন্স 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেখানে প্রথমে আমরা কমপ্লেক্সের কথা বলছি, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, এটাকে কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবং যেটাতে একটা মাত্র সিম্পল প্রিন্সিপাল ক্লজ থাকবে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে এখানে আর একটা উদাহরণ তোমরা খেয়াল করো, করিম অ্যান্ড রহিম আর ব্রাদার্স, করিম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস, করিম আর রহিম ইজ গিল্টি। এখানে বাক্যগুলো এটা কোন ধরনের সেন্টেন্স আমরা যদি আইডেন্টিফাই করতে আমাদেরকে বলা হয়, তাহলে আমরা কি বলবো, দেখতে তো তিনটা একই রকম মনে হচ্ছে। করিম অ্যান্ড রহিম আর ব্রাদার্স, এই বাক্যটাকে কি আমরা খণ্ড করতে পারি, ভাগ করতে পারি না। মানে এখানে করিম ইজ এ ব্রাদার, রহিম ইজ এ ব্রাদার, এই ধরনের বাক্য হয় না। তাহলে পুরোটা মিলিয়ে এখানে সাবজেক্ট হচ্ছে করিম অ্যান্ড রহিম, এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ, অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় বাক্য খেয়াল করো, করিম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস, এখানে করিম আর রহিম আর স্টুডেন্টসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, করিম ইজ এ স্টুডেন্ট লিখতে পারি, রহিম ইজ এ স্টুডেন্ট লিখতে পারি। তাহলে করিম ইজ এ স্টুডেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, রহিম ইজ এ স্টুডেন্ট এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো যুক্ত হয়ে হলো কি করিম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস। তাহলে এটা কি কি সেন্টেন্স, হ্যাঁ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স।
নাম্বার 3, করিম অ্যান্ড রহিম ইজ গিল্টি। করিম অর রহিম ইজ গিল্টি। তাহলে করিম ইজ গিল্টি, রহিম ইজ গিল্টি আমরা আলাদা আলাদাভাবে বলতে পারি। আর দুটোকে যুক্ত করে অর দ্বারা যুক্ত করতে পারি, করিম অর রহিম ইজ গিল্টি। এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে আমরা যে কোনো সেন্টেন্স আমাদেরকে দেখলে আমরা চিন্তা করব যে এই সেন্টেন্সে কী ধরনের ক্লজ আছে। এই অতএব যদি ক্লজের ভিত্তিতে আমরা চিন্তা করব এটা একটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আজকে আমরা যা শিখলাম তাকে তোমরা বাড়ির কাজ হিসাবে আবার বাড়িতে করবা। আমি কয়েকটা উদাহরণ দিলাম, যেমন গোয়িং টু হাউস আই ইট রাইস। এখানে গোয়িং টু হাউস আই ইট রাইস, তাহলে গোয়িং টু হাউসটা এটা কোনো ক্লজ নয়, আই ইট রাইসটা ক্লজ, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আই গো টু হাউস অ্যান্ড ইট রাইস, আই গো টু হাউস অ্যান্ড আই ইট রাইস দুটো আলাদা আলাদা ক্লজ প্রিন্সিপাল, তাহলে এটাকে অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। হোয়েন আই গো টু হাউস আই ইট রাইস, এখানে যখন আমি বাড়ি গেলাম বাড়ি যাই, তাহলে আমি এই অংশটা হলো সাবঅর্ডিনেট, যেহেতু অর্থ পূর্ণাঙ্গ হয়নি, পরের অংশটা প্রিন্সিপাল, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইভাবে আরও উদাহরণ দেখো, গোয়িং টু মার্কেট আই বট এ নিউ ড্রেস ফর মি, আই বট এ নিউ ড্রেস ফর মি এটা একটা প্রিন্সিপাল ক্লজ। গোয়িং টু মার্কেট কোনো ক্লজ না, এটা একটা এক্সটেনশন, সো এটা একটা সিম্পল সেন্টেন্স। কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক, এখানে দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। কিলিং দ্য বার্ড এক্সটেনশন, তাহলে পুরো একটাই ক্লজ আছে, সো এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের বাড়ির কাজ এরকম আরও অনেক অনেক বাক্য, কয়েকটা বাক্য আমরা তোমাদেরকে দিলাম। মিঠু ওয়েন টু স্কুল অ্যান্ড এন্টার্ড ইন টু ক্লাসরুম, এখানে এটা কোন ধরনের, এই জাতীয় সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স। মুভ অর লাইভ, ডু অর ডাই, আরও উদাহরণ তোমাদের বইতে আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আগামীতে আমরা পড়বো এই স্ট্রাকচারাল সেন্টেন্স কীভাবে ট্রান্সফর্ম করা যায়, মানে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কীভাবে রূপান্তর করা যায়। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।